শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর শুভকামনা রইল। সেই বলেই আজ ঠাকুরঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমার গোপালদেরকে এখন স্নান করিয়ে নেব, আর সমস্ত কাজ কিন্তু আমার শেষ। প্রত্যেক দিন প্রত্যেক বাড়ির বউদের মানে গৃহিণীদের যা যা কাজ থাকে, বাসি কাজ ঘুম থেকে উঠে আজ কিন্তু যে সময় ঘুম থেকে উঠি তার থেকে আরেকটু আগেই উঠেছি। কারণ কি, আজকে তো রং খেলা, আর আমার বর আমাকে ঘুমিয়ে থাকতে দেবে না, বলে আগে তাড়াতাড়ি ওঠো। এবার উঠে সমস্ত কাজ সেরে নিলাম, বাসি কাজ, ঘর মোছা, তারপরে আপনার ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, উঠোন ধুয়ে দেওয়া, অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি, বাথরুম পরিষ্কার করে আসলাম, স্নান করে এই আসলাম। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। কিন্তু আমরা কিন্তু কেউ আজকে রং মাখবো না, কারণ আমার মেয়েদের পরীক্ষা। ঠিক আছে, তো বাড়ির ভিতরে থেকেই দোল পূর্ণিমাটা আমরা আনন্দ উপভোগ করবো। তো আপনারাও আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আর দেখুন, গোপালদের জন্য এই জামাগুলো বের করে নিয়েছি, একটু কালারফুল। আজ যেহেতু রং খেলা, তো তাই এই কালারফুল জামাগুলো পরাতে আমার ইচ্ছা করছে, তা গুছিয়ে গাছিয়ে নিই। আর এই দেখুন, আমার হাজব্যান্ড কত ফল নিয়ে এসছে, ফুল, আর এই যে হচ্ছে মিষ্টি সন্দেশ। ঠিক আছে, তো আমি পুজোটা দিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন, আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। তো চলুন, আবার পরে আসছি। তো বন্ধুরা, এই দেখুন আমাদের পুজোটা করা হয়ে গেছে। এই যে আমার গোপাল, এই যে মহাদেব, দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে প্রসাদ। আর যেহেতু দোল পূর্ণিমা, তাই ভগবানদেরকে একটু মিষ্টি ফল দিয়ে পুজো দিলাম। তো বন্ধুরা, পুজো করার পর এই যে চাটা আমি বসিয়ে দিয়েছি। আর বললামই তো যে হচ্ছে আজ তো দোল পূর্ণিমা, এজন্য সকালবেলা না আর ভারী কিছু খাইনি, কারণ আজকে তো চন্দ্রগ্রহণ ছিল। খুব তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খুব তাড়াতাড়ি। আর আপনাদেরকে ব্লগের প্রথমেই তো বললাম যে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, অন্যদিন যা উঠি তার থেকেও অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম আজ। তো বন্ধুরা, চাটা তো তৈরি হয়ে গেল, এবারটা আমার বড় মেয়ে নিয়ে যাচ্ছে কাপটা। আর দেখুন ওই ট্রেটা পড়ে যে এক কোণাটা একটু ফেটে গেছে। ঠিক আছে, একটুখানি ফেটে গেল, তো যাই হোক, একটা কিনতে হবে আর একটা বড় দেখে ট্রে। আমার একটু ট্রেটা একটু কাজে লাগে এই চায়ের জন্য। চা নিয়ে আসা দিয়ে আসা। তারপর দেখুন আমি খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। ননস্টিকের কড়াইটাই বসিয়েছি হচ্ছে মটরের ডাল সেদ্ধ, আর এই পাশে বেগুন ভাজা করছিলাম, পটল ভাজা করছিলাম। তার মধ্যেও ওই ডালটা সাঁতলে নামিয়ে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই পাশে কিন্তু ডাঁটা কুমড়ো আলু পটল দিয়ে একটা ঘ্যাট তরকারি করব। ঠিক আছে, খুব তাড়াতাড়ি বন্ধুরা আমি রান্না করে নিয়েছি। আর দেখুন, ডালটা তো সোমবার দিন নামিয়েছি, উচ্ছে পরে দেবো। এই যে বেগুন পটল ভাজা আর গতকালের একটু আলুর তরকারি ছিল, সেটাই গুছিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা দেখুন, ঠাকুরঘরটাও মুছে একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। আর আমার বড় মেয়ে ভিডিওটা করেছে, তো খুব তাড়াতাড়ি করে ভিডিও করে। ঠিক আছে, আর এই যে টিভিতে হোলির গান চালিয়ে দিয়েছিল, ওর বাবা আবার বন্ধ করে আবার শিব ঠাকুরের একটা বাম বলে চালিয়ে দিয়েছে। তো চলুন, এই দেখুন, আজ তো আর রং খেলা, কিন্তু রং মাখা আমাদের হলো না। ঠিক আছে, তো মেয়ে দুটো পুতুলের ওই যে রং মাখাচ্ছে, পুতুলকে স্নান করাচ্ছে, এই নিয়েই ব্যস্ত ছিল। বাড়ির মধ্যে ওরা আনন্দ করেছে। এই দেখুন, উচ্ছে দিয়ে মটরের ডাল, এই যে ঘ্যাট তরকারিটা সব রকম, আর এই যে বড়ার ডালনা। ঠিক আছে, আর পটল আর বেগুন ভাজা রয়েছে, সাদা ভাত। তো বন্ধুরা, আর দেখুন, এই দেখুন আমি রান্নাঘরটাও মুছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যাবেলা আমরা খাবো একটু হচ্ছে দই বড়া, সন্ধ্যাবেলার টিফিন। আর এই যে একটা ক্যাম্পা নিয়ে এসে দিয়েছে ওর বাবা, ছোটো মেয়ে ভীষণ বায়না করেছে। আমার হাজব্যান্ড আবার থামস আপ না, মানে থামস আপটাই কেনে, অন্য কোনো কিছু কেনে না। আর নইলে হচ্ছে স্প্রাইট, ও সে পাগল করে দিচ্ছে। তাই ওর বাবা বাড়ি এসে আবার বকবক করছে, বলছে যে তোমার মেয়ে দেখো এই ক্যাম্পা ট্যাম্পা খাচ্ছে, আমি বারণ করলাম তাও শোনে না। তো চলুন বন্ধুরা,
এই যে আমার বড় মেয়ের বান্ধবীর বোনের জন্মদিন ছিল, এই যে রেড কালারের ড্রেস পরা ও, আর ওর পেছনে যে ও হচ্ছে আমার বড় মেয়ের বান্ধবী, ঠিক আছে। তা আমাদের মানে আমাকেও বলেছিল কিন্তু আমি যাইনি, আমার দুই মেয়েই গেছে জন্মদিনে। খুব সুন্দর করে ওরা প্রত্যেকবার ওর মানে আমার ওই মেয়ের বান্ধবীটারও জন্মদিন সেলিব্রেট করে, ঠিক আছে। খুব সুন্দর করে দেখুন কেকটা কত সুন্দর, আর ওর মাও খুব ভালো। ওর মা অনেকবার আমাকে বলছে, আমি বলছি দিদি অন্য একদিন যাবো, যেহেতু মানে আমি উপোস টুপোস করে রয়েছি তো একটু নিরামিষ, ঠিক আছে, এর জন্য আমি আর যাইনি, মেয়েরাই গেছে, ঠিক আছে। কারণ আমি মনে করেছি আমি গেলে কিন্তু আমার নিয়ে আরেকটা ঝামেলা তৈরি হবে, হ্যাঁ, যেহেতু আমি নিরামিষ খাবো এর জন্য আমি এই করে যাইনি। আমি বলছি দিদি অন্য একদিন কোনো অনুষ্ঠান ছাড়াই আমি যাব আপনাদের সাথে দেখা করতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এতটাই ছিল। আর দেখবেন একটা জিনিস, এই দেখুন আমার দুই মেয়ে কি সুন্দর করে আজকে ওই যে পুতুলকে রং মাখাচ্ছিল সাজিয়েছে, এটাই আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম। জানাবেন কেমন লাগলো ভিডিওটা, একটা ছোট্ট একটা মিনি ব্লগ বলতে পারেন। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে।